নমস্কার নাগাল্যান্ড, ওয়েলকাম ফ্রম কিসামা হেরিটেজ ভিলেজ। আমরা আজকের দিনে উপস্থিত হয়েছি হর্নবিল ফেস্টিভ্যালটাকে কভার করার জন্য, মানে নিজেরাও দেখব, সাথে আপনাদেরকেও দেখাবো। সো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাই। নর্থ ইস্ট ইন্ডিয়ার 7 সিস্টার স্টেটের অন্যতম প্রধান একটা স্টেট হচ্ছে কিন্তু এই নাগাল্যান্ড। আর নাগাল্যান্ডে প্রতি বছর ডিসেম্বরের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত হর্নবিল ফেস্টিভ্যালটাকে অ্যারেঞ্জ করা হয়। এটা হচ্ছে কিন্তু ট্যুরিস্টদের জন্য টিকিট কাউন্টার। হর্নবিল ফেস্টিভ্যালে আসলে সবারই প্রথমে আপনাদের কিন্তু টিকিট কালেক্ট করতে হবে। এই টিকিটের প্রাইস হচ্ছে পার হেড 150 টাকা করে। টিকিট কিন্তু খুব সুন্দর, একটা করে আপনাদেরকে এরকম রিস্ট ব্যান্ড ওনারা বেঁধে দেবেন। এই ব্যান্ডটাই হচ্ছে কিন্তু আপনাদের টিকিট। এটা অ্যাক্সেস, আপনারা কিন্তু নাগাল্যান্ডের যে ট্রাইবাল যে ডান্স যেটা হয় বা ফেস্টিভ্যাল যেটা হয় হর্নবিলের, সেই অনুষ্ঠানটা আপনারা অ্যাটেন্ড করতে পারবেন তার পাসপত্র। নাগাল্যান্ড 17টা ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি এই রাজ্য, আর এই রাজ্যের 17টা ডিস্ট্রিক্টে 17টা ডিফারেন্ট টাইপস অফ ট্রাইবস যারা আছেন তারা থাকেন। তাদের বিভিন্ন কালচার, তাদের বিভিন্ন একটা মানে হেরিটেজ রয়েছে, তাদের খাদ্যাভ্যাস রয়েছে, তাদের জীবনশৈলী হচ্ছে সম্পূর্ণ আলাদা আলাদা। এবং টোটাল যে এই যে রঙিন একটা যে কালচার, সেই কালচারটাকে এক ছাতার তলায় তুলে ধরেছে নাগাল্যান্ড গভর্নমেন্টের আর্ট অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট 2000 সাল থেকে। 26th এডিশন হর্নবিল ফেস্টিভ্যাল কিন্তু মানে তার 2000 থেকে এই 26 বছরের জার্নিতে একটা জনপ্রিয়তার শিখরে উঠেছে। এই জন্য হর্নবিল ফেস্টিভ্যালকে কিন্তু ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস বা মহোৎসব বলা হয়। ড্রেস কোডটা দেখে একটু অবাক লাগছে না? কেন, সেটাও একটু ব্যাখ্যা করে দিই আপনাদের সঙ্গে। এটা যেহেতু একটা কালচার বা বিভিন্ন সংস্কৃতির একটা মিশ্রণ ঘটছে, সেই জন্য আমরা বাঙালি, পশ্চিমবঙ্গের অধিবাসী। ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের ইন্ডিয়ার মূল মন্ত্র। সেই জন্য এখানে নাগাল্যান্ডের যে ডিফারেন্ট কালচার আছে তার সঙ্গে না হয় আমরা আমাদের বাংলার কালচারটাকে একটু মিশিয়ে দিই। সেই জন্যই কিন্তু এই রকম পায়জামা পাঞ্জাবিতে আমি, বরুণ আর সুদীপ্ত এসছি, আর সমতা এসছি কিন্তু বাংলার ট্র্যাডিশনাল ধনেখালি শাড়ি পরে। চলুন ওদের সঙ্গে একটু আপনাদেরকে মিট করাই। এই যে সমতা বাংলার ঐতিহ্যবাহী ধনেখালি শাড়ি, সুদীপ্ত পায়জামা পাঞ্জাবি, আমি রয়েছি। আর একটু ক্যামেরাটা ঘোরাই, আমার ক্যামেরাম্যান বরুণ, তাকে যদি না দেখায় খুব ইনজাস্টিস করা হবে। এই হচ্ছে বরুণও কিন্তু একেবারে সফেদ শুভ্র পায়জামা পাঞ্জাবিতে রয়েছে। হর্নবিল একটা পাখির নাম, কালারফুল পাখি, কালারফুল কিন্তু এনভায়রনমেন্ট। নাগাল্যান্ডে কিন্তু এখানে হর্নবিল ফেস্টিভ্যালের সব থেকে মেন আকর্ষণ দেখুন চেরি ব্লজমস। প্রচুর চেরি ব্লজমস কিন্তু নাগাল্যান্ডের এই কিসামা হেরিটেজ ভিলেজে আপনারা আসলে দেখতে পারবেন। সমস্ত কিছু মিলিয়ে হর্নবিল কিন্তু তার জনপ্রিয়তার শিখরে উঠছে। আর রিসেন্টলি কিন্তু এটাকে বিগেস্ট কালচারাল ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার তকমা দিয়েছে কেন্দ্রীয় সরকার এবছরই। আর এছাড়াও আর একটা কথা শেয়ার করি, যেরকম আমাদের দুর্গা পুজো, সেরকম কিন্তু এখানে এই হর্নবিল ফেস্টিভ্যালটাকে নিয়ে সাধারণ মানুষ তথা বাইরের বিভিন্ন মানুষের ভেতরে প্রচুর ক্রেজ আছে। খালি ভারতীয় পর্যটকরা নয়, বিদেশি পর্যটকরা কিন্তু প্রচুর সংখ্যায় আসে এই হর্নবিল ফেস্টিভ্যালটাকে চাক্ষুষ করার জন্য। দিনের বেলায় যেরকম আপনাদের এখানে যে ট্রাইবাল যে কালচারাল ডান্সগুলো পারফরমেন্স আছে সেই সমস্ত কিছু হয়, আবার ঠিক সন্ধ্যাবেলাতে কিন্তু এখানে ভারতবর্ষের সবথেকে বড় মিউজিক্যাল ফেস্টিভ্যালও হয়। সেটাও আমরা আপনাদের জন্য কভার করব, সেটাও তুলে ধরব। এই পর্বের ভিডিওতে কেবলমাত্র হর্নবিল ফেস্টিভ্যালটাই ডেডিকেট করছি আপনাদেরকে। চলুন আমরা মূল অনুষ্ঠান মঞ্চের দিকে এগিয়ে যাই।
সকালবেলায় হর্নবিল ফেস্টিভ্যালের যে নাগাদের ট্র্যাডিশনাল যে ডান্স সেটা প্রায় শেষ করে ফেলেছি, শেষ হয়ে গেছে। প্রত্যেকটা যে 17টা এখানে যে ট্রাইবস আছে প্রত্যেকের প্রতিনিধি, সেই ট্রাইবসদের প্রতিনিধিরা একসঙ্গে এসে একটা খুব সুন্দর একটা ডান্স পারফরমেন্স করলেন। আমরা এগুলো দেখলাম, সবারই ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখেছি, অনবদ্য ভালো। নেক্সট টাইম যদি কোনো সময় তাদের প্ল্যান করেন নাগাল্যান্ডে আসা, তাহলে কিন্তু ডিসেম্বরের 1 থেকে 10 তারিখ আপনাদের ক্ষেত্রে হবে সব থেকে ভালো সময়। আপাতত এই পর্যন্তই, পুরো ভিডিওটা শেষ করছি না, কারণ আমরা সন্ধ্যাবেলায় আবার ফিরে আসছি এখানেই, মানে এই স্টেডিয়ামেই, এই জায়গাতে, এই জায়গার উপরে কিন্তু হবে ইন্ডিয়ার সব থেকে বড় মিউজিক্যাল ফেস্টিভ্যাল, যেটা নাম হচ্ছে হর্নবিল মিউজিক্যাল ফেস্টিভ্যাল। সেটাও কিন্তু এই ভিডিওতে থাকবে। এখন চলুন মধ্যপ্রদেশের খণ্ডযুদ্ধ একটু খাওয়া দাওয়া করে নিই, ট্র্যাডিশনাল কোনো ডিশ যদি আমরা পাই বা কোনো খাবার পাই সেগুলো আমরা খেয়ে নেবো। আঙ্গামি ট্রাইবসদের মুরনে এসে সুদীপ্ত কিন্তু আমাদের জন্য ডগ মিট ট্রাই করেছে। আর এখানে আপনাদের একটা কথা শেয়ার করে রাখি, উইথ রাইস ডগ মিট যদি আপনারা নেন তাহলে সেক্ষেত্রে আপনাদের দিতে হবে 350 টাকা। বাট সুদীপ্ত যেটা ট্রাই করেছিল উইদাউট রাইস 6 পিস ডগ মিট 300 টাকার বিনিময়ে। কেমন খেতে? ভালো, মোটামুটি পর্ক ইজ পর্ক। স্টিকি রাইসের সঙ্গে ডাল আর চিকেন নিয়ে নিয়েছি মধ্যাহ্ন ভোজনের জন্য। আর এখানে কিছু ওই বিনস আর গাজর সেদ্ধ দেওয়া রয়েছে, আর একটা বাঁশকুড়োলের চাটনি ছিল, ওটা খুব বাজে গন্ধ বেরোচ্ছে, ওটা ট্রাই করলাম না। কালচারাল প্রোগ্রাম দেখে এখন কিন্তু আমরা চেরি গাছের দুপাশে চেরি গাছ হচ্ছে, রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছি আমাদের এখানকার কিসামার যে হেরিটেজ নাগা ভিলেজ সেটা দেখার জন্য। চলুন একবার ঢুকে দেখে আসি হেরিটেজ নাগা ভিলেজকে। এখানে কিন্তু প্রত্যেকটা সম্প্রদায়ের বিভিন্ন রকমভাবে রয়েছে। এখানে কুকি ট্রাইবসদের মানে কি আছে, তারা জীবনশৈলী, তাদের সমস্ত কিছু কিন্তু এই কুকি সম্প্রদায়ের সবকিছু তুলে ধরা হয়েছে এই স্টলটায়। এটা হচ্ছে আঙ্গামি সম্প্রদায়ের যে তাদের যে জীবনশৈলী হয়, তাদের যে শিল্পরীতি, তাদের যে কালচার, সে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এই হেরিটেজ ভিলেজের এই গ্রামটাতে। Yanana sesame,